ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেসের রাউন্ড 1036 এর এই নাম্বার প্রবলেম, ডিরেঞ্জড ডিলিশনস। সেখানে কি বলছে, কল অ্যান অ্যারে বি অফ লেন্থ এম এ ডিঅ্যারেঞ্জমেন্ট ইফ দ্য ফলোয়িং প্রপার্টি হোল্ডস। সো ডিঅ্যারেঞ্জমেন্ট কি এটা বলতেছে, লেটস সি বি অ্যান অ্যারে অফ লেন্থ এম সাচ দ্যাট সি আই ইকুয়াল টু বি আই overall a less one less than equal to I less than equal to n short c in non-decreasing order. c টাকে আমাদের নন ডিক্রিজিং এ শর্ট করতে হবে। if bi not equal to ci over all a less than I m then b is a derangement. যদি কোনো কোনো একটা ইন্ডেক্সেও যদি সর্ট করার পরে কোনো এক জায়গায় যদি না বিআই ইকুয়াল টু নট সিআই হয় তাহলে বি ডিরেঞ্জমেন্ট। যেমন এখানে আমরা দেখি যে এখানে 4 8 3 1 1 3 4 8 আফটার গেটিং সর্টেড। এখন এখানে কি এরকম 4 8 3 1, এখন এটা সর্ট করার পর কি পেলাম 1 3 4 8। কোনো একটাতেও কি কোনো একটা ইন্ডেক্সে কি মিলে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু সমান আছে? নেই, একটা ইন্ডেক্সে তো নেই। তাহলে এটা একটা ডিরেঞ্জমেন্ট, বাট এটা যখন করলাম তখন কি আসতেছে, তখন আসতেছে হলো 3 2 1। তাহলে 1 2 3, তাহলে এইখানে আমার সমান হয়ে যাচ্ছে, তাই না? তো এটা একটা ডিরেঞ্জমেন্ট না। সো আমাদের এখন কি করতে হবে, এখানে বলছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ লেন্থ n ইন অপারেশন ইউ ক্যান ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম এ। দ্য অর্ডার অফ দ্য রিমেনিং এলিমেন্টস ইজ প্রিজার্ভড আফটার ইজ ডিলিশন। output whether it is possible to perform some possible non-operation such that remaining elements form a derangement. সো আমরা একের অধিক বার ডিলিট করতে পারবো। ডিলিট করার পর আমরা শর্ট করে যদি দেখি যে ডিরেঞ্জ হয়, তাহলে আমাদের এটা পসিবল একাধিক করতে পারবো। ইফ ইট ইজ পসিবল আউটপুট এনি পসিবল রিমেনিং অ্যারে। সো আমরা ডিলিট করার পরে আমরা সাপোজ কথা এখানে দেখি 3 2 1। এখন আমাদের এখানে কি হচ্ছিল, 2 এর কারণে আমরা শর্ট করলে সমস্যা ছিল। এখন 2 কে যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমি এখানে কি পাবো 1 3। তাহলে এই পসিবল হচ্ছে না। তাহলে বলতেছে কি যে এখন আমাদের যে কোনো পসিবল একটা অ্যারে সাইজ আমরা এখানে যে অ্যারেটাকে শর্ট করলে ওটা ডিরেঞ্জ হবে। দ্য অ্যারে মাস্ট বি নন এমটি। সো অ্যারে কে নন এমটি হওয়া যাবে না। সো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা কন্ডিশন দেখবো যে আমার যদি কথার কথা অ্যারে সাইজ যদি 1 হয় ইকুয়াল টু 1 হয়, তাহলে কি এটা শর্ট করলেও যা না করলেও তা, এটা 1 মানে ও শর্টেড আছে, তাহলে তো নো, তাই না? তাহলে নো। আর যদি আমার এটা শর্টেড থাকে 1 2 4 6, এটাকে শর্ট করলে আবারও সেম হবে, তাহলে ডিরেঞ্জ করা আমার পসিবল না। তাহলে এটাকে অবশ্যই আনসর্টেড হইতে হবে। এখন তাহলে আমরা সর্টেড আমাদের চেক করা লাগবে না। আমরা প্রথমে এভাবে চেক করতে পারবো যে কথার কথা আমার যদি আনসর্টেড অ্যারে, আমি দেখি একটা আনসর্টেড অ্যারে নেই, আমি ওইটা থেকেই আমরা সলিউশনে যেতে পারবো। আমরা যদি আনসর্টেড অ্যারে নেই 1 2 6
4 5 এই একটা আনসর্টেড আছে। আর আমি যে কোনো লেন নিতে পারবো, তাই না? একটা হবে না, তাহলে আমার একের বেশি 2 আমি পসিবলি করতে পারবো। এখন আমি ট্রাভার্স করতেছি। আমি প্রথমে কি করলাম যে, এখন দেখেন আমি যদি এখানে আহ, আমি আমি 2 নিয়ে করতে পারবো, তা আমি যদি 1 আর 2 নেই, এটুক শর্টেড হবে না। 2 6 এটুক শর্টেড হবে না। 4 6 কি শর্টেড না, তাই না? তাহলে আমি যদি 6 আর 4 নেই, এটা যদি শর্টেড করি তাহলে এটা, বা আমি 6 আর 5ও নিতে পারি। তাহলে আমি এখানে 2 লেন্থে নিতে পারতেছি। আর শর্টেড না হলে আমার এখানে যে কন্ডিশনটা শর্টেড, আমার অ্যারেটা শর্টেড থাকবে না। তো অ্যারেতে যখন একটা অ্যারে শর্টেড হয় না, তখন অবশ্যই এরকম একটা কন্ডিশন আসে। তাহলে অ্যারের ম্যাক্স এলিমেন্টের যে ইন্ডেক্স, ম্যাক্স এলিমেন্টসের যে ইন্ডেক্স থাকে, ম্যাক্স এলিমেন্টের যে ইন্ডেক্স, ওর পরের ইন্ডেক্সে ভ্যালুটা ওর চেয়ে সবসময় ছোট হয়, তাই না? নেক্সট ভ্যালু গ্রেটার দেন নেক্সট ইন্ডেক্স ভ্যালু। তাহলে যখন একটা অ্যারে সর্টেড হবে না, তাহলে অ্যারেতে যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে, তা ওইটার চেয়ে ওর পরের এলিমেন্ট অলওয়েজ ছোট হবে। তাহলে এই কন্ডিশনটা পাইলেই আমরা কি, তাহলে এই দুইটা নিয়ে আমরা অ্যারেটাকে একটা নতুন অ্যারে করতে পারতেছি, যেটাকে সর্ট করলে আমরা ডিএনএস পেয়ে যাবো 6, যেটা দেখানো আছে 6 4, এটাকে এনএস করলে 4 6। তারপরে যদি আমরা এটা ট্রাভার্স করার পর দেখি যে কোনো জায়গায় এই কন্ডিশন হয়নি যে এ অফ আই গ্রেটার দেন এ অফ আই প্লাস 1, তাহলে কি আমি করতে পারিনি, তাহলে অবশ্যই এটা শর্টেড ছিল বলে কোনো সময় এই কন্ডিশনটা ফুলফিল করেনি, তাহলে অবশ্যই নো প্রিন্ট করতে হবে। সো আমাদের এইটুকু, আমরা কোডটা এক্সপ্লেনেশনের দিকে যাব। সো প্রথমে আমি টেস্ট কেস এর সংখ্যা ইনপুট নিছি, এবার প্রতিটা টেস্ট কেসের জন্য আমি প্রথমে n ইনপুট নিলাম, এরপরে ভ্যালুগুলো ইনপুট নিলাম, এরপরে n ইকুয়ালস 1 মানে কি, অবশ্যই এটা সর্টেড আছে, একটা এলিমেন্ট থাকা মানে সর্টেড। তারপরে যেটা যে আই, যদি আই গ্রেটার দেন এ প্লাস 1, আমি অবশ্যই আই কে n মাইনাস 1 পর্যন্ত চালাবো। তাহলে কি অবশ্যই, তাহলে এখানে অবশ্যই এমন একটা পজিশন আসবে, এমন একটা সময় আসবে যখন ম্যাক্স এলিমেন্টটা থাকবে আর এর পরে থাকবে ওর চেয়ে ছোটটা। যেটা আমরা ডিসক্রাইব করেছি, তখন আমি প্রিন্ট করে দেবো। এবার ওটা সাইজ কত, আমি 2, আমি যে কোনো সাইজ নিতে পারতেছি, আমি 2 নিলাম, 2 সাইজ নিলাম, আমি এস দিয়ে নিচের লাইনে দিলাম, তারপরে আমি 2, তারপরে আমি এবার অ্যারেটা প্রিন্ট করলাম, আরেকটা লাইন ব্রেক দিয়ে আমি ওই অ্যারেটা প্রিন্ট করলাম আই প্লাস 1, তারপরে আমি রিটার্ন করে দিলাম। আর যদি আমার না হয়, তাহলে অবশ্যই একটা শর্টেড আছে, তখন আমি নো প্রিন্ট করে দেবো। So that's all for now. Thank you. Goodbye.